রহিম বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমি 2011 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সক্রিয় সদস্য হিসেবে মাওলানা আলহাজ নোমান সাহেবের হাতে সদস্য হয়ে জামাত ইসলামী কার্যক্রম শুরু করি। এরপর 2014 সাল 15 সাল দুইবার আমি জেল খেটেছি, 4টা মামলার আসামি হয়েছি। দীর্ঘদিন অনেক টাকা পয়সা খরচ করে আমি এই মামলাগুলো থেকে পুলিশের মাধ্যমে একটু সমন্বয় করে নিছি। এখন আমি ব্যবসা করার স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামীর আমার যে ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, তাদের সাথে পরামর্শক্রমে ওনারা আমার বললো যে ঠিক আছে, আপনি যেহেতু ব্যবসা বাণিজ্য করেন, আপনি চুপচাপ থাকি ব্যবসা বাণিজ্য করেন, আপনার কোনো সমস্যা নাই। আমি কিন্তু যদিও চুপচাপ থাকি, কিন্তু আমি এই স্বৈরাচার সরকারকে মনে প্রাণে ঘৃণা করি। এই সরকারের পতনে আজ যে আমরা কি আনন্দিত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই স্বৈর শাসকের নিপাত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। তাই বলি আমি বাংলাদেশ জামাত ইসলামী কে ছাত্র সমাজকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই অর্জন বাংলাদেশ ছাত্র সমাজের অর্জন, এই অর্জন বাংলাদেশ ছাত্র শিবিরের অর্জন, এই অর্জন জামাত ইসলামীর অর্জন, এই অর্জন সারা বাংলার 18 কোটি জনতার অর্জন। এই অর্জনে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। হয়তো কিছুদিন আমি আসলে ব্যবসা করার কারণে আমি হয়তো একটু চুপচাপ থেকে রাজনীতি করেছি, কিন্তু কোনো অংশে আমার দলের সাথে আমার সম্পর্কে কোনো অংশে অবনতি ঘটে নাই। এই অর্জন সারা বাংলার 18 কোটি জনতার অর্জন, এই অর্জন ছাত্র সমাজের অর্জন, এই অর্জন ছাত্র শিবিরের অর্জন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করছি এবং পরিশেষে সকলের প্রতি আকুল আবেদন, কেউ গোলা পানিতে মাছ শিকার করবেন না, কেউ কারো শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবেন না। কারণ ছাত্র সমাজ জেগে আছে, ছাত্র শিবির জেগে আছে, জামাত ইসলামী জেগে আছে। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে থেকে দেশের যেভাবে আমরা উন্নয়ন করতে পারি, দেশকে যেভাবে আমরা ভবিষ্যতে সমৃদ্ধির পথে পৌঁছাতে পারি, সকলে সে সহযোগিতা করবেন। কেউ দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাবেন না। সম্মানিত সুধী এবং এলাকাবাসী, ছাত্র সমাজ ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের প্রায় 2000 প্রাণের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই ক্ষেত্রে ছাত্র সমাজের সবচাইতে বেশি ভূমিকা, তারা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আজকের স্বাধীনতা অর্জন করেছে। এই অর্জন ধরে রাখার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব। আমরা কোনো হিন্দু, মুসলিম, ব্যবসায়ী কোনো শত্রুতা এই অর্জনের মধ্যে যেন উদ্ধার না করি। আমরা সবাই ভাই ভাই, আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে আমরা ভাই ভাই হিসেবে চলাফেরা করব। সবার প্রতি ধন্যবাদ জানিয়ে এবং এই ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।